আগামী 22 সেপ্টেম্বর 2024 রবিবার হতে ভৈরব উপজেলার স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ভৈরব উপজেলায় 1,83,000 স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এই কর্মসূচি 40 দিন ব্যাপী চলমান থাকবে। প্রথমে পৌরসভা, তারপর 58 ইউনিয়ন এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে কোনো কোনো ইউনিয়নে 4 দিন, কোনো কোনো ইউনিয়নে 5 দিন এইভাবে কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। ভৈরববাসীকে অনুরোধ করব নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্মার্ট কার্ডগুলো সংগ্রহ করার জন্য। যদি কেউ বিদেশে অবস্থান করে থাকেন অথবা চাকরির জন্য নির্ধারিত দিনে কার্ড সংগ্রহ করতে না পারেন, তাহলে তাদের চিন্তার কিছু নেই। তাদের কার্ড পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে যে কোনো সময় আমরা বিতরণ করতে পারবো। উপজেলা অফিসে যোগাযোগ করলে আমরা কার্ড বিতরণ করে দেবো। সবাইকে নির্ধারিত দিনে কার্ড নেওয়ার জন্য অনুরোধ করা হলো। 2007 সাল থেকে 2018 সাল পর্যন্ত যারা ভোটার হয়েছে এবছর তারা স্মার্ট কার্ড পাবে। 2019 সালের কার্ড আমরা ইতিমধ্যে বিতরণ করা হয়ে গেছে। 2020, 21, 22, 23-এর কার্ড আমরা পরবর্তী সময়ে হাতে পাওয়ার সাপেক্ষে আমরা বিতরণ করব। এবছর শুধুমাত্র 2007 থেকে 2008 পর্যন্ত যারা ভোটার হয়েছে তারা কার্ড প্রাপ্ত হবে। একটা কি বল, আমরা অনেক সময় ট্রলও করেছি, তো এরকমটা যেন না হয়। এটলিস্ট আইডেন্টিফাই যেন এটলিস্ট করা যায়। গায়ের চামড়া কালো কি ফর্সা আসুক এটা কোনো সমস্যা না, এটলিস্ট তার আইডেন্টিফিকেশনটা যেন থাকে। আর একটি বিষয়, টেকনিশিয়ান যারা আছেন আপনারা অত্যন্ত সেন্সিটিভলি করবেন। ছবি তোলার দায়িত্ব তো আপনারাই থাকবেন। তো এখানে যদি লাইট ফোকাসিং এর যদি কোনো বিষয় থেকে আইএসওর যদি আমাদের সেই ক্ষেত্রে সহযোগিতা করবেন। আর এটি কিন্তু মূলত আপনাদেরই সেবা দিতে যাচ্ছে, এটি কিন্তু আমি নিয়ে যাচ্ছি না, ইলেকশন অফিসার নিয়ে যাচ্ছে না, এটি কিন্তু সলিডলি একমাত্র ভৈরববাসীরই আপনাদের সেবাতে আমরা এটি যাচ্ছি। তো কাজটি কিভাবে ভালো হবে সেটি কিন্তু মানে ডিপেন্ড করবে আপনারা আমাদেরকে কিভাবে গ্রহণ করছেন তার উপর। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আবারও আমাদের একটা জিনিস দেখছি যে একটা আমার নিজের কাছে যে খুব একটা মানে কি বলবো যে একটা অবাঞ্ছিত একটা বিষয় মনে হয় যে আমরা অ্যাটাস্টেড কেন করি কোনো একটা কাগজে, আমাকে কেন চারিত্রিক সনদ দিতে হচ্ছে, কেন আমাকে অন্যান্য যে সার্টিফাই গুলো আছে কেন নিতে হচ্ছে। আমার কাছে যদি একটি স্মার্ট কার্ড থাকে এবং একটি স্মার্ট কার্ডের মাধ্যমেই যদি আমি পাঞ্চ করে আমি আমার সেবাগুলো পেতে পারি, তাহলে কিন্তু আমার এত বারবার ডোর টু ডোর ঘুরে কিন্তু আমার এতগুলো অফিসে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই। আর স্মার্ট কার্ডের মূল উদ্দেশ্যতেই কিন্তু এটা ছিল। তো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সেটি এটি বিতরণের সময় আমাদের এখানে যারা ইউনিয়ন চেয়ারম্যান যারা আছেন আপনারা প্রশ্ন করেছেন যে আপনাদের ভূমিকাটি কি হয়। বলবো এটি সম্পূর্ণ আপনাদের ভূমিকা, কারণ যখন আপনাদের এলাকায় যখন এটি বিতরণ হবে আপনারা কিন্তু কিভাবে এটা ম্যানেজ করবেন, হয়তো লোকজনদের জানাতে হবে, ওয়ার্ড ভিত্তিক থাকবে যে কোন ওয়ার্ডের লোক আগে পাবেন, এটি কিন্তু আপনাদের অবশ্যই জানাতে হবে। এবং আরেকটি বিষয় যেটি সেটি সাংবাদিক ভাইরা যারা আছেন একটা ব্যাপক প্রচারের আয়োজন করতে হবে। তো বিষয়টি এমন যেন না হয় যে আমরা ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাচ্ছি কিন্তু আমাদের দিন শেষে অর্ধেক কার্ডগুলি অব্যবহৃত থেকে যাচ্ছে বা আমরা বিতরণ করতে পারছি না। তো এর জন্য কি করা যেতে পারে, এর জন্য কিন্তু আমরা আমাদের যে লোকাল ডিশ চ্যানেলগুলো রয়েছে যে আমরা কিন্তু সেখানে স্ক্রলিং দিতে পারি যে আগামী রবিবার থেকে যে আমাদের স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে। আর আজকে আসলে নামাজের একদম সময় হয়ে গিয়েছে, কথা বাড়াবো না। তো ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় যারা আছেন আপনারা কিন্তু আপনাদের ইউনিয়নের যে প্রত্যেকটি মসজিদে আজকে কিন্তু খুতবা হবে, তো আপনারা যে কিন্তু খুব সহজে ইমাম সাহেবদের কিন্তু এই জিনিসটা যদি বলতে পারেন, যদি ব্যাপক প্রচার করা যেতে পারে যে আমরা আগামী রবিবার থেকে স্মার্ট কার্ড বিতরণ ইউনিয়ন পর্যায়ে শুরু হবে, আমার মনে হয় এটি প্রচারের বিষয়ে আর কোনো ঝামেলা বা আমরা অসুবিধার সম্মুখীন হবো না। তো আপনারা এটি একটু দেখবেন। তো প্রথাগত কোনো কিছু নাই, প্রত্যেকটা মানুষ তার অধিকার বলে এই কার্ডটা পাবে। 2007-এর পরে যারা আছে এটা পাবে, কিন্তু কথা হচ্ছে যে একজন লোকের হয়তো বেশি সময় লাগবে। কেন? ওই যে আইডেন্টিফাই করতে পারছে না, খালি হাতের ফিঙ্গারপ্রিন্ট নিলেই তো হবে না, আমাকে দেখতে হবে যে আগের আইডি কার্ডের সাথে এই লোকটার অ্যাপিয়ারেন্সে মিলতেছে কিনা। এই সময়গুলো কিন্তু দিতে হবে। আমাদের এই প্রক্রিয়াগুলো আমরা অনেক সময় ধৈর্য থাকে না, আমরা রাগারাগি করি। অনেক সময় ওখানে একটা সিচুয়েশন, কয়েকজন পিছনে দাঁড়িয়ে আছে তারা হ্যাঁ আমাদের, এরপরে আর কোনো কিছু দেখানো লাগে না। আমাদের যেমন এখন মাঝে মাঝে পাসপোর্ট বের করতে হয়, তো আবার এসএসসি সার্টিফিকেট বের করতে হয়, আবার এইচএসসি সার্টিফিকেট বের করতে হয়। এই ধরনের কোনো জটিলতা ওটাতে দেখি নেই। এটা নিয়ে সবসময় আমরা পয়েন্ট দিতাম যে আমরা কবে স্মার্ট হব। তো ওই স্মার্ট হওয়াটা যে আমরা এত স্মার্ট হয়ে যাবো এটা বুঝতে পারি নাই। তো এনআইডির মানে অবতার যেটাকে বলে বা স্টার্টটা কিন্তু এভাবেই হয়েছে যে বিশ্বে সবাই যদি একটা পিআইডি পার্সোনাল আইডি কার্ড ব্যবহার করে সমস্ত তথ্য ওখানে থাকতে পারে, তাহলে আমাদের কেন থাকবে না? আমাদের সবারই থাকা উচিত। আর কিছুক্ষণ আগে ইলেকশন অফিসার যেটা বলছিলেন যে অনেকে সঠিক তথ্য দেয় না, এটা কিন্তু আমরা খুব বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল একসময়। মানে মানুষের একটা ভয় ছিল যে আমি যদি তথ্যটা দিই তাহলে মনে আমাকে কি জেলে পুরবে নাকি আমার থানায় কোনো কেস হবে। তো এই ধরনের
সমস্যা থেকে কিন্তু আমরা আস্তে আস্তে রিকভার করেছি। পরে মানুষ বুঝতে পেরেছে যে আসলেই এনআইডিটা কত ইম্পর্টেন্ট। আজকে আপনি বিদেশে যেতে গেলেও যদি কোনো কারণে আপনার পাসপোর্ট নিয়ে কোনো সন্দেহ হয়, আপনার এনআইডি কিন্তু আপনার হাতিয়ার।